মশা মারা হচ্ছে। মানে একটা অফিসের তলায় আনতে এলাম আর গাড়িতে ওঠার পর থেকে কি করছে না, মশা মারছে। কোনো ভালো করে আমার মশা দেখলে খুব ইরিটেশন হয়, যতক্ষণ না মারবো আমার মাথা অন্যদিকে আর যায় না। আমি একদিন মশা মারতে মারতে রাস্তার মাঝে চলে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কজে বড়লার হুজুর কেটে নিয়ে আয়। আর কেন এরকম র্যান্ডম ব্লগ শুরু করার কি কারণ বলো? তুমি বলো, আজকে তুমি বলো। আজকের থেকে আর ঠিক একদিন কিছু ঘন্টা পরে বার্থডে। তার জন্য আমরা কি কি করব সেগুলো সব দেখতে পাবে তোমরা। তো প্রথম করাটা শুরু হয়ে গেছে, এটা হলো আমাকে অফিস থেকে নিতে এসছে। Yes. আমাকে অফিস থেকেও নিতে আসলে আমি খুব খুশি হয়ে যাই, সেই স্ট্রাগলটা করে ফিরতে হয় না। তো এখন বাড়ি যাব, তারপর আস্তে আস্তে সব প্ল্যানস আছে। ব্লগের কারণটা বুঝতে পারলি? আমার জন্মদিনের অ্যাডভান্স সেলিব্রেশন। এটা কারা প্ল্যান করেছে? লিংকটা দিয়েছিলাম যে ভিজিট পিয়ার তো জন্মদিনটা 29 তারিখে। তার আগে তো আমি আর যেতে পারবো না, ও তখনই বলল আমাকে যে তখনই তো আমি বললাম তো আর ঘুমও পেয়েছে না, আমাকে বলল যে যাবেন সিনেই নেই, আমার দিদিরা বলছে আমাকে নিয়ে আসবে। আর বললাম হ্যাঁ আমাদেরকে নিয়ে আসছি। আজ প্রায়র হ্যাপি বিলেটেড বলতে অ্যাডভান্স হ্যাপি বার্থডে, প্রায়র হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pia. Happy birthday to you. ও কেন খাবে না তো একটু কদিন পরে খাবে, এখন দেখো খাচ্ছে তোমার গেঞ্জিটা তো এই করবে তুমি। ও জিদ্দাকে মিস করো, দিদিকে দেখো আই দিদিকা কেকটা কিন্তু দারুণ, এনে সর্দি বল। না কেকটা দারুণ। হ্যাঁ কেকটা সত্যি ভালো দারুণ খেতে, সুন্দর হয়েছে সুইটি, দারুণ দেখতে, খুব দারুণ। খুব পছন্দ। মিঠি এখন ভাবছে কোন শাড়িটা নেবে, কোনটা নেবে। আমারও এখন এটা লাগছে। এটা হচ্ছে হাউস অফ সোহাগের প্রথম আমার ফ্যামিলির কাস্টমার। সব দোকান সাজিয়ে দিয়েছি আর আমি নিচ্ছি এটা। আমার এটা রিঙ্কা দিদি নিয়েছে, পছন্দ হয়েছে। আমার দুই দিদি অনেক প্রথমবার কাস্টমার হলো। বাবা আমিও ধরে দাঁড়া, পাও না আমাদের। জয়িতা আর আমিও এসেছি অনেকদিন পর। লর্ড সানি এন্ড জিত জিত আজকে এসছি, আজকে হচ্ছে আমার প্রি বার্থডে সেলিব্রেশন। Yes. আর ওখানে এসছে মনি আর মা বাবা তো থাকেই। হচ্ছে খাবারের আয়োজন। এই হলো আজকের ডিনার, চিকেন রেজালা মেড বাই শাশুমা আর রুটি। তো সুইটি এই কুর্তিটার সাথে আরো এগুলো দিয়েছে, এগুলো তখন দেখানো হয়নি বলে এখন ভালো করে আমিও দেখছি। লিপস্টিক, অনেকগুলো গিফট পেয়ে গেছি অলরেডি। সো হয়ে গেছে নেক্সট ডে সকাল। গুড মর্নিং। তো এখন আমরা বেরোচ্ছি কোথায়? দীঘা ট্রিপে। সো এবারে আমার জন্মদিনের আগের দিনটা, মানে আজকে 28শে মার্চ, আজকে আমরা একটু সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে 8জন না 8জন মিলে দীঘা যাচ্ছি। তো মজা হবে, দেখতে থাকো। দেখা হচ্ছে। একদিনের ঝটিকা সাথে নাচিতে দেখিবে এই বাবা। মর্নিং। টাটা, দেখা হচ্ছে। নিজের এটাই হয়, ইরা ফ্যামিলি আমাদের আলাদা করে দেওয়া। শুধু তোমাকে ভালোবেসে জব মিলে ये रहा हमारा चमचमाती घर। জাস্ট পৌঁছালাম আজাদ হিন্দ ধাবা। ঋত্বিকরা আগেই পৌঁছেছে, ঋত্বিক, মা, মনি আর বাবা একটা গাড়িতে। তো ওদেরকে আমরা অলরেডি বলে দিয়েছি অর্ডারটা করে রাখতে, কারণ খুব খিদে পেয়ে গেছে। এখন 8:19 বাজে, সবার খাবো দাবো। এখান থেকে একদম ডিরেক্ট দীঘা নেক্সট স্টপ। কিরম তাড়াতাড়ি চলে এলে তোমরা। এটা অনিয়ন পরোটা, আলুর পরোটা
আর হচ্ছে মাস্ট চায়। চাটা কেমন? এটা হলো চিজ অমলেট, সবজি আর আমাদের পোচ। টাটা, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। টাটা, তোমরা এবার এই গাড়িতে এনজয় করো। টাটা। কি সুন্দর লাগছে আকাশটা। টোটো হাত নামিয়ে দিয়েছে দেখে। এসে গেছি আমরা আমাদের রিসর্ট, সি রিসর্ট। চলো ঢুকছি আমরা আমাদের হোটেলে। দারুণ। আমরা একটু সুইমিং পুলে কুদে যাবো, আমাদের এখানেই হোটেলে ডিরেক্ট নেমে কি ব্যাপার? তো এই হলো আমাদের রুম। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এই আয়না, এই রুম, এদিকে আরো একটা আয়না। আমরা নেমেছি লাঞ্চ করতে। বেগুন ভাজা, ডাল, এটা দই কাতলা, ভাত, ঝুড়ি আলু ভাজা, চিংড়ির মালাইকারি, চিকেন ভর্তা, আর লাস্ট মশলা পাবদা। রেডি করো। বিশাল খিদে পেয়ে গেছে, এবার খাই, লাস্টে বলে দেবো সব ভালো হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া ডান। খাবারের কথাটা বল। ও অপূর্ব খেয়েছি, মানে বেস্ট বেস্ট। প্রত্যেকটা আইটেম আমরা যা যা এনে নিয়েছি দেখিয়েছি। টু গুড, মানে টপ নচ, প্রত্যেকটা টপ নচ। সেরা। এখন আমরা দেখি পুলে হয়তো নামবো। তার আগে একটু গাড়ি করে একটু ওরা ঘুরে আসছে, আমি এখানে একটু ঘুরে এনজয় করি। চলো। এখানে দুলছে তিনজন বসে বসে। কেমন খেলে? ম্যাডাম রেডি? ইয়েস, বাকিরা সবাই রেডি। আমি সুইমিং পুল করে গেছি বলে একটু লেট হয়ে গেছি। তো সবাই সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন আমরা যাবো, আগে কোথায় যাবো? বিচ না মন্দির? আগে বিচ, তারপরে মন্দির। এখন কটা বাজে? 6টা। চলো, সবাইকে খুব ভালো লাগছে, এবার আমরা বেরোবো। হোটেলটা বাইরে থেকে বেশ সুন্দর লাগছে সন্ধ্যাবেলা। হ্যাঁ, আজকে স্যাটারডে বলে এত ভিড়, পুরো মনে হচ্ছে একটা মেলায় চলে এসেছি। গোটা পৃথিবী দীঘা যাচ্ছে এই মুহূর্তে। সিরিয়াসলি, অ্যাকচুয়ালি সবাই আমার জন্মদিন উদযাপন করতে এসেছে। হ্যাঁ, ম্যাডাম গেছে এখন ছবি তুলতে। সবাই এখন চা খাচ্ছে। প্রচন্ড ভিড়, মানে বসা দাঁড়ানোর জায়গায়। ভেলপুরি। এখানে সবাই মিলে বসে গল্প করছি, হাওয়া খেতে খেতে। আমরা ভেবেছিলাম মন্দির যাব, এখানে একজন বলেছে যে বিচ থেকে মন্দির অবধি লাইন। আমরা তাই ভাবছি কালকে প্ল্যানটা পোস্টপোন করব। প্ল্যানটা পোস্টপোন করবো ভাবছি। এখানে বসে আছি আর ফ্রিতে এন্টারটেইন হচ্ছি। কত বয়স? হ্যাঁ, কাউকে 13, কালকে 13 হবে। এরপর আমরা যাই দীঘার জগন্নাথ মন্দিরে, আর ওখানে গিয়ে দেখি অসম্ভব ভিড়, প্রত্যেকটা প্রবেশদ্বারেই প্রচুর লাইন। আমরা পার্কিংও পাইনি, তাই ঢুকতে পারিনি, আর তোমরাও বাইরে থেকেই দেখো। মায়ের আজকে মন্দির নেই দেখা হুয়া, কোই বাত নেই। চলো, এইটা খুব সুন্দর, এখানটায় গিয়ে একটু বসি। চলো। এই হোটেলটার এইটা একটা খুব প্রিটি এরিয়া। এরম ওপরে বেশ একটা রুফটপ একটা ব্যাপার আছে। এখানে সুইমিং পুল, আর এইখানে পুরো হোটেলটা। আমরা এইটাতে আছি, এইদিকেও কিছু রুমস আছে, বাট অল প্যাকড আপ। এই জায়গাটা বেশ সুন্দর, বল? খুবই সুন্দর। বাবা, কেমন লাগছে হোটেলটা? ভালো লাগছে বেশ। একদিনের জন্য হেভি একটা কিড জোন আছে ওখানে, স্লিপ টিপ হ্যাঁ, অনেক কিছু আছে। পুরো স্লিপ টিপ অনেক কিছু আছে, সুন্দর শ্লোকে অনেক কিছু আছে ইয়ে করার মতো। হ্যাঁ, এন্টারটেইনমেন্টের অনেক কিছু আছে। আছে তলায় ক্যারাম বোর্ড আছে, অনেক কিছু আছে। আমাদের এত কিছু করা হবে না একদিন। চলো। এই ছিল আমাদের সন্ধ্যের আয়োজন, ক্রিসপি চিকেন আর চিকেন কাবাব প্ল্যাটার। এখন বাজে অলমোস্ট 12:15।
এই হচ্ছে রুমের ডেকোরেশন, সব করা আছে। এইখানে আছে কেক। তো ম্যাডাম সারপ্রাইজ পাবে আর কিছুক্ষণের মধ্যেই, অলমোস্ট 12টা। চলুন আপনার রুমে। To you, happy birthday to you, happy birthday dear Pia, happy birthday to you. কেকটা থাকবে কেমন? দারুণ দারুণ বিশাল, এটা আমার এক্সপেকটেশনের মানে পুরো বাইরে। কি মজা, বেলুনের চকলেট ছোটবেলায় থাকতো। তুই বলছিলি ভালো করে সাজানো হয়নি কোনোদিন। না হয়েছে, বাট এরকম হয়নি। এটা আমি আর একটি কতক্ষণ ধরে এটা সাজিয়েছি। অপূর্ব অপূর্ব, ওই জন্যই তো তুই গেলি। এটা ছবি তোল পুরো সেটআপটা, ছবি উঠেছে নাকি আমরা কি হয়েছে? দাদা ভাই এটা কুমির ভেবেছো? দাদা ভাই এটাকে নাকি আমি সাজিয়েছি, হোটেল সি রিসর্টের কেউ যদি দেখছো তাহলে তোমাদের ফুলকে আমার দাদা ভাই কুমির ভেবেছে। তোমরা তোমাদের সাজানো স্কিল ইমপ্রুভ করো। সত্যি থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি Birthday to you. Happy birthday dear Pia, happy birthday to you. যাও আর কত মশাই চলে যাও। নাও নাও, মাকে দাও, মাকে দাও আগে। বাবাকে ইউটিউবে দেখাও। দাদা ভাই যখন খাবে বলে মনে হয় না। দে একটুখানি খাবে দাদা ভাই। দাদা ভাই খাবে, অল্প দেবো। একটু ক্রিম। পুরো মোটামুটি এখনের বার্থডে ব্রিং ইন হয়ে গেছে। বেচারা ঘুম পেয়ে গেছে, সবাই শুতেও চলে গেছে, সবাই ডেড টায়ার্ড ছিল। ভোরবেলায় উঠা হয়েছে, এতক্ষণ জাগা। যাই হোক, সবার সামনে সবটা বলতে পারিনি। অপূর্ব তো লেগেছে, মানে ডেকোরেশনে নয়, কিন্তু এই যে এফার্টটা, দিস থট, মানে ও জানে যে দিস থিংস মেক্স মি ভেরি হ্যাপি। মানে আমার, আচ্ছা ঠিক আছে, যোগ ভালো লাগছে। না সত্যি, মানে আমার এগুলো খুব আমাকে আনন্দ দেয়। আমি জানি না, আমার এই সাজানো ডেকোরেশন এগুলো আমার খুব ভালো লাগে। প্লাস এবারে ব্যাপারটা ছিল বাইরে আসছি, বাট তাও আমি ওকে বলেছি যে বাট বেলুন ফেলুন দিয়ে একটু সাজানো হলে। কাল বলেছিলাম বাড়ি গিয়ে আমি বেলুন কিনে ঘর সাজাবো, তো সেটা ও করতো আমার সাথে, কিন্তু আমি বলেছিলাম বাট এইটা আমার এক্সপেকটেশনের বাইরে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে। আর আমি একদম আজ পর্যন্ত পাইনি যে এরকম কিছু হতে চলেছে। কেকটা আমি বুঝেছিলাম, অফকোর্স 12টা একটা কেক তো হবেই, বাট দিস যে ওপরের থেকে ব্যাকগ্রাউন্ড পুরোটা টিল হ্যাপি বার্থডে, খুব খুব সারিয়াল লাগছে ব্যাপারটা। বাট আমি এখনো ব্যাপারটাকে করছি, মানে কি বলে ওটাকে, প্রসেস করছি। হ্যাপি বার্থডে। এরকম অ্যাকচুয়ালি দেখি যে সেলিব্রিটিদের হয়, কোথাও নিয়ে গিয়ে ডেস্টিনেশনে এরকম করা হয়। আমি কাকে একটা ফোনেও এখন বলছিলাম যে আমার সাথে এরকম করেছে জানিস, যেরকম অ্যাক্ট্রেস টিভিতে দেখি ওরকম। সো ইটস টু ওভারওয়েলমিং, খুব ভালো লেগেছে। অ্যান্ড আমি জানি এই সম্পূর্ণটা ঋত্বিক ভেবেছে, বাকিরা সবাই মিলে এক্সিকিউট করেছে অফকোর্স, বাট দ্য ক্রেডিট গোজ মেজরলি টু হিম। থ্যাংকস। কি আর বলবো, এভাবেই থেকে যাস খালি, প্রতিটা জন্মদিন, জীবনের শেষ জন্মদিন অবধি তোমার সাথেই কাটাতে। জীবনের শেষ জন্মদিনে এভাবে সাজিয়ে এরকম করবো, তাই তো? ইয়েস, আজকের দিনটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালে একদম আমার বার্থডেতে। আর টিল দেন হ্যাপি বার্থডে টু মি।